দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গ্যাসের অভাবে গত ৪ মাস ধরে উৎপাদন বন্ধ নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ৩ বছর ধরে অচল অবস্থায় থাকায় পর্যায়ক্রমে কেন্দ্রের সবকটি ইউনিটই বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রটি চালু করতে মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাসের আলাদা একটি গ্যাস লাইন নির্মাণের প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কয়েক সপ্তাহ পর রাজধানীর বাজারে 10 থেকে 20 টাকা কমেছে সবজির দাম। সরবরাহ বাড়লেও দাম আরও কমবে বলে জানিয়েছেন বিক্রেতারা। ডজনে 10 টাকা কমেছে ডিমের দাম। ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে 25 অক্টোবর। শনিবার মধ্যরাত থেকে নদ নদী ও সাগরে মাছ শিকারে নামবেন জেলেরা। এজন্য পটুয়াখালীর জেলেরা নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি মৎস্য বিভাগের। গঞ্জে বিপাকে পড়তে হচ্ছে গবাদি পশু পালনকারীদের। খামারিদের অভিযোগ, প্রাণী অসুস্থ হলে আসেন না চিকিৎসক, পাওয়া যায় না ভ্যাকসিন। কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের কারণে দেয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। এবার শুনবেন বিস্তারিত। নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র ১৯৭৪ সালে উৎপাদনে আসে। বিদ্যুৎ কেন্দ্রের ১, ২ ও ৬ নম্বর ইউনিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক আগেই কর্তৃপক্ষ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে। বর্তমানে ৩ নম্বর ইউনিটটিও রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক বন্ধ রয়েছে। সবশেষ ৪, ৫ ও ৭ নম্বর ইউনিট পুরোপুরি সচল থাকলেও গ্যাস সরবরাহ না থাকায় বর্তমানে উৎপাদন বন্ধ। শ্রমিক কর্মচারীরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রের জন্য বরাদ্দের গ্যাস পাশের ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় স্থানান্তরিত করায় সৃষ্টি হয়েছে এই অচলাবস্থা। উৎপাদন বন্ধ থাকায় কারখানা যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানটির শ্রমিক কর্মচারীরা। জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে না অন্তত ১৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ। শুধুমাত্র গ্যাসের কারণে টোটাল এই 7টা ইউনিটই টোটাল বন্ধ। গত 3 মাস যাবত আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রটা উৎপাদন শূন্য হয়ে আছে শুধুমাত্র জ্বালানির জন্য। দীর্ঘদিন যদি প্ল্যান্ট বন্ধ থাকে তাহলে আস্তে আস্তে যান্ত্রিক প্রক্রিয়ায় অনেক ব্যত্যয় ঘটে। বিদ্যুৎ উপদেষ্টা ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি সচল করে এই নতুন গ্যাস লাইন দিয়ে। সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি এই গ্যাসের জন্য। আর এই গ্যাস কেন আমরা পাচ্ছি না হঠাৎ করে? সকালে গ্যাস দিলে আমরা দুপুরের মধ্যে আমাদের 3-4টা প্ল্যান্ট আমরা চালাতে পারবো। কারখানা কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রটি চালু করতে মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাসের আলাদা একটি গ্যাস লাইন নির্মাণের প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এটাকে চালাতে প্রয়োজন আমাদের পর্যাপ্ত গ্যাস। যতটুকু গ্যাসের প্রয়োজন ততটুকু আমরা যদি তুলতে চাই তাহলে আমরা পুরো দমে এটাকে হচ্ছে যে ১৩৮০ মেগাওয়াট নিয়ে যেতে পারবো এবং ঘোড়াশাল হাবের যে ঐতিহ্য সেটা আমরা ফিরে পাবো বলে আমি আশা করি। ডেডিকেটেড লাইন অর্থাৎ ২৪ ইঞ্চি ডায়ামিটার একটা ডেডিকেটেড লাইন, মনোহরদী থেকে আমাদের ঘোড়াশাল পর্যন্ত ২৩ কিলোমিটার ডিস্টেন্স। এটার জন্য হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডি অলরেডি হয়ে গেছে এবং এটা জ্বালানি মন্ত্রণালয়ে আছে। এগুলো অনুমোদিত প্রাপ্তি সাপেক্ষে যদি এই ডেডিকেটেড লাইনটা পাওয়া যায় তাহলে আশা করি যে আমরা ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে ফিরে যাব এবং পূর্ণ ক্ষমতা চালাতে পারবো বলে আমি আশা করি। কারখানা কর্তৃপক্ষের তথ্য মতে প্রস্তাবিত গ্যাসের সঞ্চালন লাইনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৫০ কোটি টাকা। কারওয়ান বাজারে আজকে কিন্তু সবজির দাম কিছুটা কমতির দিকে। কাঁচামরিচ কিন্তু গত সপ্তাহের মতো ১৬০ টাকাতেই বিক্রি হচ্ছে। শিম গত সপ্তাহে ২২০ টাকায় বিক্রি হচ্ছিল, আজকে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। বেগুন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে লম্বা বেগুন। টমেটো ১২০ টাকা ছিল, এই সপ্তাহে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০ থেকে ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে শসা, ঢেঁড়স, করলা, কাঁকরোল, বরবটি, পটল, কচুমুখী। বাজারে নতুন এসেছে ফুলকপি, পাতাকপি, সেটা কিন্তু প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে, পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে, আর আলু পাওয়া যাচ্ছে ২৫ টাকা দরে। সব সবজির দামই কিন্তু ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। আর মাছের বাজারের কথা যদি বলি, মাছের বাজার কিন্তু উচ্চদরে স্থিতিশীল রয়েছে। রুই বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে, তেলাপিয়া বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজিতে, পাবদা বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়, আর ট্যাংরা বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকায় আকার ভেদে। মুরগির বাজারে কিন্তু উচ্চমূল্য স্থিতিশীল রয়েছে। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়, লেয়ার বিক্রি হচ্ছে লাল লেয়ার ৩১০ থেকে ৩২০ টাকায়, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়।
প্রোটিনের ক্ষেত্রে যদি বলি তাহলে ডিমের দামটা এই সপ্তাহে কমতির দিকে রয়েছে। লাল ডিম ডজন প্রতি 130 টাকায় বিক্রি হচ্ছে, 10 টাকা কমেছে। সাদা ডিম 120 টাকায় বিক্রি হচ্ছে, ডজন প্রতি 10 টাকা কমেছে। তো যদি বলি প্রোটিনের বাজারে ডিমের দাম সবজির দিকে। আর তেলের বাজারে যদি বলি, তেল 320 টাকায় বিক্রি হচ্ছে 5 লিটার তেল। গত সপ্তাহে কিন্তু যেটা 890 থেকে 900 টাকায় বিক্রি হচ্ছিল, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 920 টাকায়। তো বিক্রেতারা বলছেন যে তাদের কমিশন আগে 5 টাকা পেত, এখন পাচ্ছে 1 থেকে 2 টাকা। আর সেজন্য তারা তেলের দাম কিন্তু যেটা আসলে স্টিকারে লেখা আছে 920 টাকা, সে টাকায় বিক্রি হচ্ছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় 4 থেকে 25 অক্টোবর বঙ্গোপসাগর ও দেশের অভয়ারণ্যে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে 22 দিনের সেই নিষেধাজ্ঞা। নদ নদী ও সাগরে মাছ শিকারে নামবেন জেলেরা। এজন্য পটুয়াখালী জেলেরা নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। জাল, নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। কাঙ্ক্ষিত মাছ পেলে ঋণ পরিশোধ করার আশা তাদের। জেলেরা জানান, সরকারি খাদ্য সহায়তা অনেকেই পায়নি। তালিকা হালনাগাদ করে শতভাগ জেলেদের সহায়তার আওতায় আনার দাবি তাদের। 22 দিন অবরোধের পর আমরা নদীতে মাছ ধরতে নামবো, এই জন্য জাল টলার সবকিছু গুছাই নিতে আসি। এই 25 তারিখ পর আল্লাহ দিলে জাল পাতনু। নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি করে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। সাগরগামী জেলেরা যারা এখন প্রস্তুতি গ্রহণ করেছে, তারা সাগরে যথেষ্ট পরিমাণে ইলিশ পাবে, তারা প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের নদীর জেলেরাও যারা নিবৃত ছিল এই 22 দিন, তারাও প্রস্তুতি গ্রহণ করেছে। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় জেলের সংখ্যা 1 লাখের বেশি। তার মধ্যে 69,000-এর বেশি জেলেকে নিষেধাজ্ঞাকালে 25 কেজি করে ভিজিএফ এর চাল সহযোগিতা করার কথা সরকারের। মানিকগঞ্জে দিন দিন জনপ্রিয় হচ্ছে গবাদি পশুপালন। তবে প্রাণী অসুস্থ হলে ভোগান্তির শেষ থাকে না খামারির। তাদের অভিযোগ, গবাদি পশুর জ্বর, ছত্রাক, পেট ফোলা, গুটি বা তরকায় আক্রান্ত হলে পাওয়া যায় না ভ্যাকসিন। এমনকি ফোন করেও পাওয়া যায় না চিকিৎসকদের। সেবা পেতে ব্যয় করতে হয় অতিরিক্ত অর্থ। জেলায় দীর্ঘদিন ধরে বন্ধ ইউনিয়ন ও দুর্গম অঞ্চলের 30টি পশু সেবা ও কল্যাণ কেন্দ্র। এতে চিকিৎসার অভাবে মারাও যাচ্ছে গবাদি পশু। ডাক্তারের 10 দিন ফোন করছি, আমার গাভীর পেটে বাচ্চা, কিন্তু আমি পাই নাই। সরকারি কোনো সুযোগ সুবিধা সেটা আমরা আজ পর্যন্ত পাই না। যদি অসুখ টসুখ হয় তখন এলো সরকারি ডাক্তার আনলে 4,000-5,000 টাকা নেই আর কি। সরকারি কোনো ডাক্তার আমাদের এখানে দেখাশোনা করবার জন্য আসে না। হাসপাতাল থেকে ডাক্তার এসে যে আমাদের কোনো গরু বাছুর দেখবে, এরকম কোনো ডাক্তার আসেও না বা দেখেও না। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, জেলায় চিকিৎসক সহ 55টি পদ শূন্য। রয়েছে ওষুধের সংকটও। ভেটেরিনারি চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে পদের প্রয়োজন, সেই পদগুলি হয়তো আমাদের আরো কিছু যদি বাড়ানো যেত, পাশাপাশি যে পদগুলি শূন্য রয়েছে সেই পদগুলি যদি জনবলের প্রদান করা যেত, তাহলে চিকিৎসা সেবাটা বেশি নিবিড়ভাবে আমরা দিতে পারতাম। প্রতি বছর ডিপার্টমেন্ট থেকে মেডিসিনের সাপোর্ট পাই, যে মেডিসিনের ওই সাপোর্টটা আসলে অপ্রতুল। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে মানিকগঞ্জে প্রায় 12,000 ছোট বড় খামার রয়েছে।